26 জানুয়ারি 2024। हिंदुस्तान 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 बहुत दिलकश बड़ा ही खुशनुमा हर एक नजारा है। खुदा ने इस जमीन पे गोया जन्नत को उतारा है। जमीने हिंद है ये जान दिल को इस पे वारा है। लहू देकर इसे सींचा है और इसको निखारा है। वतन का जर्रा जर्रा जान दिल से हमको प्यारा है। हमारा है ये हिंदुस्तान हमारा है। हमें है फख्र हम हिंदी है। हिंदुस्तान हमारा है ये हिंदुस्तान हमारा है। हमें है फख्र हम हिंदी है। हिंदुस्तान हमारा है। ये हिंदू के लिए माता है इसको महान कहते हैं। मुसलमान जुज़-ए ईमान और अपनी जान कहते हैं। ये सिख का दिल है ईसाई भी अपना मान कहते हैं। इसी चाहत भरी मिट्टी को हिंदुस्तान कहते हैं। मोहब्बत का निशान हिंदुस्तान दिल ने पुकारा है। हमारा है ये हिंदुस्तान हमारा है। हमें है फख्र हम हिंदी है। हिंदुस्तान हमारा है কর্মধার নিজেই ভারতবর্ষের একটা আলাদা আজ অবস্থান করে দিয়েছে। কোনো ধর্মীয় জিনিসে তখন পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন না কোনো কিছু ভারতবর্ষে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভারতবর্ষের যারা নায়ক, স্বাধীনতার যারা মন্ত্রী, যারা ভারতবর্ষের শাসনকর্তা তারা কোনদিন যাবে না। সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন, তার পণ্ডিত জওহরলাল নেহরু তিরস্কার করেছিলেন যে আপনি গেলেন কেন জন্য ধর্মচিত নয়। এটা যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা দেশ, আজকে ধর্মনিরপেক্ষ আর যা মন্দির নিয়ে যা রাজনীতি চলছে তারা দেখা যাচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ নাই। ভারতবর্ষ ক্রমশ একটা অন্যদিকে চলে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধানই গণতন্ত্র যে সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেইটাই বোধহয় শেষ হয়ে যাবে। আজকে এই দিনপাড়া বুদ্ধিজীবী মানুষ তারা সবাই হিন্দু মুসলমান সবাই চিন্তা করছে আজকে যে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মানুষকে যে আনন্দ করলে হবে না, আজকে চিন্তা করতে হবে যে ভারতবর্ষকে আবার কী করে আমরা নিয়ে যাবো কোন দিকে। এই অবস্থা ভারতবর্ষের আজকে বর্তমান অবস্থা এইরকম। আজকে সকলকে তোমরা ছোট ছেলেরা তোমরা আজকে বড় হবে, আজকে সেই জন্য এই জিনিসটাকে মনে রাখতে হবে যে শুধু আনন্দের দিন নয়, ভারতবর্ষ আজকে ক্রমশ একটা দুঃখের অন্ধকারের দিকে চলে যাচ্ছে ভারতবর্ষ। তাই সকলকে আজকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এইখানে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান है।